وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي الخسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام حمد ہے سب تیری ذات کبریا کے واسطے حمد ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت ہے ختم الانبیاء کے واسطے پاک کر ظلمات عصیان سے الہی دل میرا کر منور نور عرفان سے الہی دل میرا شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উখিয়া উপজেলার অন্তর্গত হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির আলোর দিশারি ওয়ারিসে আম্বিয়ায়ে কেরাম, জাতির মাতার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, পেন্ডেলে অবস্থানরত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান আযম, সমবয়সী প্রাণের চেয়ে প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে
অত্যন্ত দয়া ও মেহেরবানি করে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআনের বাগানে এসে বসে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে উচ্চস্বরে ইখলাসের সহিত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বজাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বক্স একটু হালকা দিকে ফিরে দেন, হালকা আর একটু বাড়াতে হবে ভাইয়া, সাউন্ড আর একটু বাড়ান, ইকো কমাই দেন, রিভার্ব দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আসবার তৌফিক দিয়েছেন কে? সবখানে প্রশংসা করব কার? হাঁটার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে রহম না করে পৃথিবীতে একটা কদমও সামনে দেওয়ার কোন সুযোগ আছে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদের জীবনের প্রত্যেকটা নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। রিজিক দেন কে? আল্লাহ। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রশংসাও হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতো আমাদের দুনিয়াতে বেঁচে থাকবার এক মুহূর্তের জন্য পৃথিবীর কোন ক্ষমতা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারতো না, ঠিক কিনা? কাজে আমরা বেঁচে আছি, আমাদের অস্তিত্ব ঠিকই আছে, তাইলে একমাত্র আল্লাহর কুদরতের উপরে, আল্লাহর রহমতের কারণে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জমিনটাতে খুবই অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, খুবই অল্প সময়। এই সময়টা এতটাই অল্প, এত বেশি অল্প সময়, যে সময়টা একটা মিনিট অথবা একটা ঘন্টা এইভাবে বিশ্লেষণ করারও আমাদের কোনো সুযোগ নেই, ঠিক কিনা? কারণ আপনি নিজেও জানেন না আগামী 1 মিনিটের মধ্যে কি ঘটতে যাচ্ছে, ঠিক কিনা? একটা মিনিটও দুনিয়াতে আমি ঠিক মতো থাকতে পারবো কিনা সেই গ্যারান্টি আমার হাতে নেই। তাহলে বলা যায় আমার জীবনের 1 মিনিটেরও নিশ্চয়তা নেই, ঠিক কিনা? এতটাই অল্প সময়। আযান তো হয়ে গেছে, ইকামত তো হয়ে গেছে, এখন শুধু জামাতটা বাকি। নামাজের যখন আযান হয়ে যায় তখন একটু সময় থাকে ইকামত পর্যন্ত, কিন্তু যখন ইকামতও দিয়ে দেয় তখন কি কোনো সময় থাকে? জাস্ট ইমামতি করার জন্য, ইমাম আল্লাহু আকবার বলার জন্য যেটুকু সময় লাগে এইটুকুই বাকি থাকে। তো আমাদের জীবনে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, মুসলমানের ঘরে জন্ম যেহেতু আমরা নিয়েছি, আমাদের কর্ণকুহরে আযানের শব্দ গেছে না? গেছে কিনা? ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজ হওয়াটা বাকি। এইটুকুন সময় নিয়ে আমরা দুনিয়াতে নানাবিধ স্বপ্ন দেখছি। কেউ কোটি কোটি টাকার মালিক হতে চেষ্টা করছে, কেউ প্রপার্টি একটা করতে পারলে কেমনে 3টা করা যায়, 1 কোটি টাকার মালিক হলে কেমনে 3 কোটি টাকা করা যায়, ঠিক না? আমার জন্য ব্যাংকে টাকার কোনো অভাব নেই, কিন্তু আমার আগামী 3 প্রজন্ম কিভাবে খাবে এটার জন্য প্রতিনিয়ত আমরা সংগ্রাম করে যাচ্ছি নাকি যাচ্ছি না? কথা বলো না, যাচ্ছি না? অথচ আমাদেরকে খাওয়াচ্ছেন আল্লাহ, পড়াচ্ছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, একটা সময় আমাদের জন্য মরণের ফেরেশতা পাঠাবেন আল্লাহ। তারপরেও প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া সুসংগঠিত সুদর্শন আমরা পেয়ে, অঙ্গ ভঙ্গি সুস্থতা সবকিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর সাথেই নাফরমানি করছি, ঠিক কিনা? তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাছা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, ঠিক না? তোমারি রহম ছাড়া বাছা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর রহম ছাড়া আমাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তো সেই আল্লাহ বলতেছে পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য, যিনি আমাদেরকে খাওয়ান পড়ান সব কিছু দিয়েছেন, সেই আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা, তোমরা কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। তোমরা এখন মনে করতেছো তোমরা ভালো আছো, 10তলা বিল্ডিং এ থাকছো, ঠিক মতো খেতে পারছো, সুস্থ সবল আছো, দু চোখে দৃষ্টি পড়ে পৃথিবীর সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমি আল্লাহ বলতেছি নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা এখানে তাকিদ ব্যবহার করেছেন দুইটা, একটা ইন্না আর একটা লাম। যখন কোন একটা বিষয় আল্লাহ মানব জাতিকে সিরিয়াসলি বলে, আমরা যখন কোনো মানুষকে সিরিয়াসলি কোনো কথা বলি তখন একটু বিশ্বাসের জন্য শপথ করে বলি না, কথা বলে না, শপথ করে বলি যে খোদার কসম করে বলছি, তার মানে এটা ডিপ বোঝানোর জন্য, এটা গুরুত্ব বোঝানোর জন্য আমরা শপথ করি, ঠিক না? মানুষ যখন শপথ করে আল্লাহর নামে করে, কার নামে করে? শুধু করা না, আল্লাহর নামেই করতে হয়। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির নামে যদি কেউ শপথ করে তাহলে সেটা শিরক হয়। পবিত্র কোরআনের সূরা আসর নিয়ে আজকে কথা বলবো অল্প সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানব জাতিকে একটা মেসেজ দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যদি তারা শুধুমাত্র সূরা আসরের উপরে আমল করতে পারে তাহলে তার মরণের পরে জান্নাত পাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, খুব ছোট্ট একটা সূরা, বলতে গেলে কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে একটি, সবচেয়ে ছোট। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এইটুকু একটা সূরা, ছোট্ট একটা সূরা হলেও এই সূরার মধ্যে যে কে বিশাল বড় মহত্ব রয়েছে, তার তাৎপর্য, তার ব্যাখ্যা এত ব্যাপক, পৃথিবীর সমস্ত মানুষ এটার উপরে আমল করলেই জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি, আসরের কসম খেয়েছেন, শপথ করেছেন। এটা থেকে একটা মাসলা হলো, আমরা সব সময় বলি না তোমার মাথার কসম করে বলতিস, হ্যাঁ এটা ধরে বলতিস, আসমানের নিচে বলতিস, বলি কি বলি না? মান আহলাফা
বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে শপথ করলো সে যেন শিরিক করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর নাম ছাড়া পৃথিবীর যে কোনো কিছুর নাম দিয়ে শপথ করা মানে শিরিক করা, যেটা আমরা প্রতিনিয়ত করি। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত মুসলমানের সব গুনাহ হয়তো মাফ করে দিতে পারে যদি চায়, কিন্তু যদি শিরিকের ছিটে ফোঁটাও থাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুসলমান, নিশ্চয় আমার আল্লাহ মানুষের, মুসলমানের আমল নামায় যদি শিরিক না থাকে তার জীবনের সব গুনাহ চাইলে মাফ করেও দিতে পারেন নাকি পারেন না? আল্লাহ বলতেছে, রে মুসলমান, কোন বান্দা যদি কেবল শিরিক থেকে বেঁচে থাকতে পারে, শিরিক যদি না করে তার আমলনামায় যদি অন্যান্য গুনাহ থাকে, আল্লাহর দরবারে যদি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আমার আল্লাহ যদি চাই মাফ করে দিবে। কিন্তু মনে রেখো, শিরিক যদি থাকে আমার আল্লাহ জিন্দেগিতেও তারে মাফ করবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার নবী বলে, আবু যর তুমি কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবে যদি শিরিক না থাকে। আবু যর গিফারী তার দুটি চোখ বড় বড় করে ফেললেন, কপাল কুঁচকিয়ে ফেললেন। আমার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ সব গুনাহকে মাফ করবে? আমার নবী বলতেছে, হ্যাঁ হ্যাঁ সব গুনাহ মাফ করবে। আবু যর গিফারী বলে, ওয়াইন যারা ওয়াইন সারাকা, যদি কোনো মানুষের জীবনে যদি জিনার গুনাহ থাকে, চুরির গুনাহ যদি থাকে, আল্লাহ কি তাও মাফ করবে? আমার প্রাণের নবী বলেন যে, আবু যর, কোন মানুষের আমলনামায় যদি চুরির গুনাহ থাকে, বেবিচারে অর্থাৎ জিনার গুনাহ থাকে, কিন্তু সে যদি শিরিক না করে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার ভাইয়েরা, সে এত বেশি মারাত্মক গুনাহ যেটা ছোট গুনাহ বলে মনে হয়, আল্লাহ মাফ করবে না। আমার নবী অনেক জোর দিয়ে বলেছেন, আল্লাহ কোরআনের আনাচে কানাচে বলেছেন, শিরিক আমি মাফ করব না। শিরিক মানে কি আপনি বুঝেননি মুসলমান? আপনার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রীকে কে না ভালোবাসে? অনেক বেশি ভালোবাসেন। নানাবিধ দোষ সেও করে নাকি করে না? দিনের পর দিন বিবি জামাইয়ের মধ্যে ঝগড়া লাগে নাকি লাগে না? ঝগড়া লাগে। নানাবিধ অপরাধ স্বামী মাফ করে দেয়, কিন্তু স্বামী যদি তাকে কখনো পরপুরুষের সাথে বেডরুমে দেখে, পৃথিবীর কোন পুরুষ এটা মাফ করতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয়তমা স্ত্রীর সব অপরাধ আমি ক্ষমা করব। ডানে যেতে বলেছি, বাঁয়ে গিয়েছে, মাফ করব। মার সাথে ভালো আচরণ করতে বলেছি, খারাপ করে ফেলেছে, এটাও অনেক সময় মাফ করা যায় মুসলমান। কিন্তু যদি কখনো দেখি পরপুরুষের সাথে বিছানায় শুয়ে আছে, এই জিনিস পৃথিবীর কোন পুরুষ ক্ষমা করতে পারে না, ঠিক কিনা? কেন 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 মুসলমান? কারণ স্বামী তাকে খাওয়ায়, স্বামী তাকে পড়ায়, কলিজার ভিতরে জায়গা দিয়েছে, যখন যা খুশি সেয়েছে। স্বামী তার জীবনটারে বন্ধক রেখে হলেও স্ত্রীর মন খুশি করার জন্য নিয়ে আসে নাকি আনে নাই? যা যা আবদার করে সর্বোচ্চ চিন্তা করে চেষ্টা করে যেন পূরণ করে দেয়া হয়। এজন্য আবদার খাটায়, অধিকার খাটায়, তোমার সবচেয়ে পবিত্র জিনিস একমাত্র আমার জন্য রিজার্ভ থাকবে, ঠিক কিনা? তোমার সব অপরাধ মাফ করব, কিন্তু পবিত্রতা নষ্ট করলে আমি ক্ষমা করতে পারবো না। আমার আল্লাহ একই কথা বলেছে, মুসলমান হেরে আমার বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ রিজিক দিয়েছি,
আমি আল্লাহ চলবার ক্ষমতা দিয়েছি, বছরের পর বছর নিঃশ্বাসের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। রাস্তা দিয়ে হেঁটে যাও, কত মানুষ দেখা যায় দুটি চোখে দেখতে পায় না। কত মানুষ হেঁটে যায়, কদম তার নাই, শুয়ে শুয়ে হাঁটে এমন মানুষ আছে না নাই? কথা বলতে পারে না, 33 বছর বোবা হয়ে জিন্দেগি করে এমন শত মানুষ দেখা যায় নাকি যায় না? আল্লাহ বলতেছে তুমি কিছুই ছিল না, অপবিত্র পানি ছিল এক বিন্দু। তোমার মায়ের গর্ভে সেটাকে দিয়া বিভিন্ন কলা কৌশলে তোমার মানুষ বানিয়েছি আমি আল্লাহ। তোমার মায়ের গর্ভে তুমি খারাপ জিনিস খেতে হবে, খেতে পারবা না, সেজন্য আমি তোমার মায়ের পেটে খাবারের ছিদ্র দিয়ে, খাবারের নালি দিয়ে জান্নাত থেকে খাবার পাঠাইছি। তোমাকে আমি পবিত্র করে তৈরি করেছি তোমার মায়ের পেটে বান্দা। দুনিয়া জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ বলেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কত সৃষ্টি তো দুনিয়াতে আছে, জিন্নাত আছে, পশু পাখি আছে, নানাবিধ প্রাণী দুনিয়াতে আল্লাহ বানাইছে। সবগুলো প্রাণীর উপরে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম, ঠিক কিনা? রিজিক আমি আল্লাহ দিলাম, এক কথায় তুমি ঘুম থেকে নিয়ে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যা 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 তুমি করতে পারছো সব কিছু আমি আল্লাহর ক্ষমতার উপরে, আমি আল্লাহর দেয়া তৌফিকের কারণে তুমি করতে পারছো রে বান্দা। সব অপরাধ আমি বরদাস্ত করব, এই কপালটা আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত করবো সেটা মানবো না, বলেন ঠিক কিনা? প্রভু হিসেবে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানবা আমি সেটা স্বীকৃতি দেব না। রিজিকের মালিক আমি আল্লাহ দেই, তুমি অন্য কাউকে মানবা বান্দা সেটা আমি বরদাস্ত করব না। আমি খাওয়াই, তুমি যদি মনে করো অন্য কেউ খাওয়াই, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যদি মনে করো অন্য কেউ সৃষ্টি করেছে, আমাকে রাজি করার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি যদি অন্য কাউকে রাজি করো সব গুনাহ মাফ করব, কিন্তু এই ধরনের শিরক আমি মাফ করব না, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার কলেজার ভাইয়েরা মনে রাখবেন, ছোট্ট শিরক, বড় শিরক, নানাবিধ শিরক দুনিয়াতে আছে না নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা মুসলিম আছে তারা শিরকে আকবর, বড় শিরক করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কপাল ঠেকায়, মাথা ঠেকায়। আল্লাহ ইবাদতের উপযুক্ত, কিন্তু তারা অন্য কাউকেও ইবাদতের উপযুক্ত মনে করে, ঠিক কিনা? মুসলমান বাদ্যযন্ত্রহীন মূর্তির কাছে গিয়ে তারা মাথা ঠেকায়। ও হুজুর, আমরা তো শিরক করি না, তাইলে আমরা তো ভদ্র ভালো মানুষ না রে মুসলমান। শুধুমাত্র মুসলিমরা শিরক করে কেবল তা নয়, বরং এখন ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে শিরক ঢুকে গেছে, ঠিক কিনা? এক নাম্বার শিরক হলো বড় শিরক, সরাসরি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ঈশ্বর হিসেবে গ্রহণ করা। যেমন মুসলিমরা করে, মুসলমানরা কেমনে শিরক করে? শিরক বলেন কয় প্রকার? একটা হলো আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা, দ্বিতীয়ত আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করা। মুসলমান তারা আল্লাহর সত্তার সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করছে, কিন্তু মুসলমানরা আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করছে, নাউযুবিল্লাহ। যেমন আপনি বলেন আমাদেরকে রিজিক দেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ রিজিক দেয়, কিন্তু আপনি মনে করছেন চাকরি রিজিক দেয়, আপনি মনে করেছেন ব্যবসা রিজিক দেয়। মুসলমান, এই জন্য আপনি আপনার চাকরির বসকে রাজি করবার জন্য যা খুশি তা করেন নাকি করেন না? শত শত মানুষকে দেখেছি চাকরির জন্য নবীর সুন্নাত মুখের দাড়ি পর্যন্ত কেটে ফেলে এমন যুবক দুনিয়াতে আছে না নাই? কত শত সহস্র মানুষকে আমরা দেখেছি আল্লাহর দেয়ার নীতির পরিবর্তে বাতিলদের নীতি গ্রহণ করে। কেন রে মুসলমান? কারণ আপনার মনে প্রাণে আল্লাহর বিশ্বাস ঢুকে নাই। আপনি এখনো মনে করেছেন আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে না। আল্লাহ দুনিয়াতে যারা বাঁচিয়ে রাখবে, যাকে বাঁচিয়ে রাখবে, পৃথিবীর কোন অপশক্তি তার মৃত্যু দিতে পারে না, ঠিক কিনা?
সেদিকে আমি যাব না, আমার বিষয় অন্য একটা। তাইলে একটা কথা বোঝানোর চেষ্টা করলাম রে মুসলমান, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি আজ থেকে শপথ করে, তাইলে কথাগুলো মনে রাখবেন, আল্লাহর সাথে ছোট শিরিক হয়ে যায়। মান আহলাফা বিগাইরিল্লাহ, আল্লাহর নাম বাদ দিয়ে আপনি যদি আপনার সন্তানের মাথা ধরে কসম করেন, গাছ ধরে কসম করেন, ঠিক আছে, কাবা শরীফ ধরে কসম করেন, মসজিদ ধরে কসম করেন, আল্লাহ একমাত্র স্রষ্টা, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুর নামে শপথ করলে সেটা শিরিক গুনাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ। মানুষ যখন শপথ করবে তখন আল্লাহর নাম নিয়ে শপথ করতে হয়। আর পক্ষান্তরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ যখন শপথ করবে তখন কার নাম দিয়া শপথ করবে? মুসলমান, আল্লাহর নানাবিধ সৃষ্টি আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দিন সৃষ্টি করেছেন কে? রাত সৃষ্টি করেছেন কে? আকাশের কোটি কোটি নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, নদী বানিয়েছেন আল্লাহ, পাহাড় বানিয়েছেন আল্লাহ। সময় যে আমরা দুপুর বেলা, আসর, মাগরিব, নানাবিধ সময় আছে না নাই? এগুলো বানিয়েছেন কে? মুসলমান, আল্লাহ যখন শপথ করেন, আল্লাহর এই ধরনের সৃষ্টির নাম দিয়ে শপথ করেন কেন? যাতে এই সৃষ্টির মাধ্যমে আমরা আমার আল্লাহকে খুঁজে পাই। সুবহানাল্লাহ। নানান জায়গায় আল্লাহ নানান কিছুর শপথ খেয়েছেন। আল্লাহ শপথ খেয়েছেন ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ নানান জায়গায় নানাবিধ আল্লাহর সৃষ্টির শপথ খেয়েছেন। ঠিক তেমনি ভাবে সূরা আসরের মধ্যে আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর। আমার ভাইয়ারা, আল্লাহ এখানে আসরের কসম খেয়ে বলেছে। আসর মানে দুইটা অর্থ মুফাসসিরিন কেরামগণ বলেছেন। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কথা না বললে কথা বের হবে না, এই জন্য কথা বলা লাগবে, ঠিক কিনা? আসর মানে এক নাম্বার ন্যাচারাল টাইম। নানাবিধ সময় আছে না নাই? ফজর থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এই যে সময়গুলো আমরা অতিবাহিত করি, এগুলোই সময়, ন্যাচারাল সময়। আসর মানে ন্যাচারাল সময়। আবার আরেকটা অর্থ হলো আসর মানে আসরের টাইম, ওয়াক্ত আসর একটা আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ আসরের কসম কেন খাইলেন? সারা দিনের মধ্যে সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তটাকেই তো আসর বলা হয়, ঠিক কিনা? কথা বলে না। এজন্য মুসলমান, আল্লাহ আসরের নাম ধরে কসম খাওয়ার অর্থ হলো মানুষকে মনে করিয়ে দেয় তোমার জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবার সময় ঘনিয়ে এনেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, তুমি এখন বুঝো না তোমার যৌবনের উত্তাল তরঙ্গ তোমার ভিতরে ঢেউ খেলে যায়, তুমি বুঝতে পারো না, গুনাহ করো। যুবক, তোমার যৌবনের অহংকার তোমাকে গুনার দিকে নিয়ে যায়। দুর্বল মানুষগুলোকে তুমি মানুষ মনে করতে চাও না। রিকশাওয়ালার গায়ে তুমি অন্যায় ভাবে থাপ্পড় দিয়ে দাও। মুসলমান, বাহু মোটা হয়ে গেছে বলে এখন তোমার বাবার দিকে তুমি আঙ্গুল তুলে কথা বলো। তোমার দুঃখিনী মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, এখন তুমি মোটা তাজা বড় হয়ে গেছো, মা বাবাকে পরোয়া করো না। রাস্তা দিয়ে হাঁটার সময় বয়সন্ধি, বয়স্ক, বায়ুবদ্ধ, বায়ুবৃদ্ধ মানুষদেরকে দেখলে তুমি মানুষ মনে করো না। সালাম তো দিবা দূরের কথা, তুমি উল্টো বেয়াদবি করে হাঁটো, এমন যুবক আছে না নাই?
আল্লাহ তাদেরকে মনে করিয়ে দেয় তোমার যৌবনের সূর্যটা ডোবার সময় হয়ে গেছে, তোমার জীবনে আসর নেমে এসেছে, এখন তোমার জীবনের সূর্যটা ঢুকে যাবে, সচেতন হয়ে যাও। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার কলেজার ভাই আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আসরের একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে এই সূরার মর্ম বোঝায়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই আসরের মর্মটা আমি একটা বরফ বিক্রেতার নিকট থেকে বুঝতে পেরেছি। কেন আল্লাহ আসরের কসম খেয়ে বলেছিল? মুসলমান তিনি একদিন বাজারে গিয়ে দেখে একজন মানুষ বরফ বিক্রয় করতেছে, কিছু বরফ তার সামনে রাখলো, মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, রে মানুষ, আমার মূলধন তো ফুরিয়ে যায়, মূলধনটা ফুরিয়ে যাবার আগে আগে কিনে আমাকে একটু দয়া করো, কারণ আমি বরফ নিয়ে বসে আছি, সুনির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা বরফগুলো যদি কিনে না নাও তাইলে আমার বাড়িতে বাচ্চাগুলো না খেয়ে থাকবে, কারণ এই বরফ তো গলে গলে পানি হয়ে যাচ্ছে, পানি হয়ে গেলে তো আর তোমরা কেউ কিনবা না। আমার কলিজার ভাইয়ারা, আমাদের বরফগুলো কিনে নাও। কে বলতেছে? বাজারে একজন বরফ বিক্রেতা চিৎকার করে ডেকে ডেকে সবাইকে ডেকে ডেকে বলে, এরে আমার মূলধন ফুরিয়ে যায়, তোমাদের কাছে করজোড়ে নিবেদন করছি রে ভাইয়ারা, এই যে আমার মূলধনটা ফুরিয়ে যায়, মূলধনটা ফুরিয়ে যাবার আগে একটু কিনে আমাকে দয়া করো। এই দৃশ্যটা দেখে ওই বুজুর্গটা বলতেছে, তখনই এই দৃশ্য থেকে সূরা আসরের মর্ম বুঝে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে রে মুসলমান, জীবনের মূলধন তো ফুরিয়ে যাচ্ছে, আর কতদিন হেলাই ধুলাই সময় কাটিয়ে দিবা, আর কতদিন টাকার পেছনে ছুটবা? জীবনে অনেক তো সন্তানের জন্য ভেবেছো, অনেক তো প্রপার্টির পেছনে দৌড়াইছো, অনেক তো সফলতার পেছনে দৌড়াইছো, কেমনে বিল্ডিং করা যায় তার জন্য 60 বছর 70 বছর দৌড়িয়েছে, কিন্তু তোমার কি একটু মনে পড়ে না জীবনটা তো বরফের মতো গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, কাল যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে উত্তর দেয়া লাগবে, এরে আমার বান্দা তোমার সময়টা কোথায় ব্যয় করেছে? 1 কোটি টাকা তোমাকে দান করেছিলাম, তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? হাজিরা দাও। পূর্ণিমার চাঁদের মতো সন্তান তোমাকে আমি দান করেছিলাম রে বান্দা, তোমার পাশের বাড়িতে সন্তানের জন্য হাহাকার ছিল, 30 বছর হয়ে গেছে, বিয়ে করেছে, দাম্পত্য জীবনে সন্তান আসে নাই, কিন্তু আমি আল্লাহ তোমারে ফুটফুটে চাঁদের মতো সন্তান দিয়েছিলাম, সন্তানকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমাকে হাজিরা দাও। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সময়ের জবাব দেয়া লাগবে, সম্পদের জবাব দেয়া লাগবে, দেহের জবাব দেয়া লাগবে, চোখের জবাব দেয়া লাগবে, প্রত্যেকটা জিনিসের একটা হক আছে না নাই? ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিসাদিয়াতিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কা। আমার মায়েরা, চোখের হক আছে, নাকের হক আছে, কানের হক আছে, বন্ধুর হক আছে, প্রতিবেশীর হক আছে, বাবা মায়ের হক আছে, প্রত্যেকটা হকের বিষয়ে আল্লাহর দরবারে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর কাছে জবাব যদি দিতে হয়, বরফ তো গলে গলে পানি হয়ে যায়, এরকম মানুষের জীবন থেকে হায়াতটাও তো দিন দিন ফুরিয়ে যাচ্ছে। আপনি আর কত দৌড়াবেন দুনিয়ার পিছনে? আল্লাহ মনে করিয়ে দিচ্ছে, তোমার জীবনের সূর্যটা ডোবার উপক্রম হয়ে গেছে, কবে তোমার ভিতরের সূর্যটা উদিত করবা?
জীবনটাকে হেলে দুলাই কাটিয়ে দিবা। এই জন্য আমার আল্লাহ বলতেছে, আমি এমন সময়ের কসম কে বলছি যে সময়টা তোমরা হেলেই দুলাই ফুরিয়ে দিচ্ছ। আমার বায়ারা, আসর থেকে উদ্দেশ্য আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের জীবনেও আসর নেমে এসেছে, যে কোনো সময় সন্ধ্যা আসতে পারে, ঠিক কিনা? আবার ন্যাচারাল সময় অর্থ নিয়েছেন কোন উদ্দেশ্যে? মানুষ যখন গুনাহ করে কোনো না কোনো সময়ে করে, নাকি করে না? কথা বলে না। সময়ের বাইরে গিয়ে কেউ গুনাহ করতে পারবে? পারবে? আমার ভাইয়ার, রাতের বেলা, রাতের মধ্য দুপুরে যখন সারা পৃথিবীর সবগুলো মানুষ ঘুমিয়ে থাকে, প্রকৃতি নিস্তব্ধ, মানুষগুলো জেগে থাকলেও তো নীরব, রাতে কেউ কথা সহজে বলে না। শান্ত জিনিসের নামই তো রাত, ঠিক কিনা? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে তো শান্তিময় বানাইছে। রাতের মধ্য দুপুরে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন আপনি একা একা যখন গুনাহ করেন, সেটা হয়তো কেউ দেখে না, কিন্তু সময় সেখানেও আসে না। হয়তো বা দিনে করবেন অথবা রাতে করবেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, সময় থেকে পালিয়ে কেউ যেতে পারে না। মাটির ভিতরে গর্ত করে ঢুকে গেলেও কোনো না কোনো সময়েই তো আপনি গেছেন, এটা হয়তো বা দিনে অথবা রাতে। এই জন্য আল্লাহ সময়ের কসমকে বলে মনে করিয়ে দিচ্ছেন, কেউ না দেখো, এই সময়টাই তোমার অপরাধের সাক্ষী। মুসলমান ভাইরা আমার, বরফের মতো গলে গলে সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এই জন্য বলতেছে, তোমার সময় ফুরিয়ে যায়, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, সেটা কি তুমি জানো নি? কঠিন বিপদের মধ্যে তুমি আছো, হয়তো বা বুঝতে পারো নাই। এখন সবকিছু আলো আলো মনে হয়, রঙিন চশমা লাগিয়েছি, দুনিয়াটা বড় রঙিন মনে হয়। 5 তলা বিল্ডিং এ থাকেন, সুখী মনে হয়। সন্তান আছে, সুখী মনে হয়। টাকা আছে, সুখী মনে হয়। চাকরি আছে, সুখী মনে হয়। আল্লাহ বলতেছে, না না না, তুমি কঠিন ক্ষতির মধ্যে আছো। 4 শ্রেণীর লোক ছাড়া। বলেন কয় শ্রেণী? যার ভিতরে 4টা কাজ থাকবে, 4 কাজওয়ালা মানুষ ছাড়া পৃথিবীর সবাই ক্ষতির মধ্যে আছে। এই 4 কাজ আমাদের সবার লাগবে নাকি লাগবে না? যদি না লাগে, তাইলে কঠিন বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব। আমার ভাইয়ারা, বিপদের মধ্যে যে আমরা আছি, হয়তো বা বুঝতে পারছি না। একটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসতে পারে। আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য। এখন আমি আপনাকে যতই বুঝাই, আপনি বুঝবেন না। রসগোল্লা আমি হাতে নিয়ে বলতেছি, ভাইরে বড় মজা। আপনি যতক্ষণ না মুখে দেবেন, ততক্ষণ এর স্বাদ অনুভব করতে পারবেন না, ঠিক কিনা? মানুষ যখন প্র্যাকটিক্যাল কোনো কিছু পরীক্ষা করে, টেস্ট করে, তখনই তার ভালো মন্দ বুঝে। এই জন্য আমি হয়তো আপনাদের বুঝাতে পারবো না। একটা উদাহরণ দেই, একটু অনুধাবন করার চেষ্টা করবেন, আসলে কত কঠিন ক্ষতির মধ্যে আছে। শুনতেছেন? শুনতেছেন? কি খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন যুবক একটা বাঘের খপ্পরে পড়েছে। কিসের খপ্পরে? বাঘ ধাওয়া করতেছে, দৌড়াচ্ছে। আপনাকে যদি একটা বাঘ ধাওয়া করে, আপনি কি করবেন? জানটা বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে দৌড়ানোর চেষ্টা করবেন, ঠিক কিনা? বাঘের সাথে সংগ্রাম করে তো আপনি পেরে উঠবেন না। বাঘের সাথে কেউ মারামারি করতেও চায় না, ঠিক কিনা? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকাচ্ছেন সবাই না? আপনারা মনোযোগ না দিলে কথা বের হয় না, কি করবো? এটা একটা ব্যর্থতা আমার। সবাই তাকাচ্ছেন মনোযোগ দিয়ে? আমার কলিজার ভাইয়েরা, একটা যুবককে দৌড়াচ্ছে, তাইলে একটা বাঘ। উদাহরণটা বোঝার জন্য বলতেছি, এই জন্য একটা যদি ছুটে যায় বুঝতে পারবেন না। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। একটা যুবক দৌড়াচ্ছে, পিছনে বাঘ তাকে খাওয়ার জন্য দৌড়াইতেছে। এখন আপনি কি করবেন? দৌড়বেন, ঠিক কিনা?
লোকটাও বাঘ থেকে জানটা বাঁচানোর জন্য জীবন দিয়ে দৌড়ানোর চেষ্টা করছে। দৌড়তে 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 সামনে গিয়া দেখলো একটা কূপ। ওই যে গ্রামগঞ্জে আগে কূপ ছিল, বালতি নিয়ে রশ্মি দিয়া বালতি বেঁধে তারপরে পানি উঠাতো, এমন পাক কুয়া অনেকেই তো দেখেছেন, ঠিক কিনা? এমন একটা কূপ সামনে দেখলো, বাঘ থেকে বাঁচার জন্য সে কোনো উপায় না বুঝে সেখানে নাম দিল। নাম দেওয়ার পরে সবাই জানেন সেখানে একটা রশ্মি থাকে নাকি থাকে না। রশিটা ধরে সে নিচের দিকে নামতেছিল। কূপে কোনো পানি ছিল না, শুকনো কূপ, হালকা হালকা পানি। রশিটা ধরে যখন নিচের দিকে নামতেছিল, তার দৃষ্টি যখন কূপের একদম নিচে পড়ল, তখন দেখতে পেল বড় বড় বিষাক্ত সাপ তার দিকে তাকিয়ে আছে। আমার কলিজার ভাইয়ারা, উপরে বাঘের ভয়ঙ্কর গর্জন, নিচে বিষাক্ত সাপের ছোবল। বাঘটাও তাকিয়ে আছে এইভাবে, উঠলেই তো থাবা মারবে, নিচেও বিষাক্ত সাপ, নামলে তো ছোবল খাবে, কি করবে? চলতেছে রশ্মিটা ধয়রা, না পারে উঠতে, না পারে নামতে। এরপরে রশিটা ধরে ঝুলতেছিল, চিন্তা করতেছিল এখন অনেকটা আরামে আছি, বাঘটা একটু পরেই তো চলে যাবে, তারপরে আমি উঠে যাব। এই অপেক্ষা সে করতেছিল, কিন্তু তার দৃষ্টি গিয়ে পড়লো যে জায়গায় রশিটা বাঁধা। একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর মিলে রশিটা কাটার প্রতিযোগিতা করছে। বুঝতেছেন? রশ্মিটা ধরে সে ঝুলতেছিল, নিচে বিষাক্ত সাপের ছোবল, উপরে ভয়ঙ্কর বাঘের গর্জন। মাঝখানে আমি আরামেই তো ছিলাম, একটু পরে বাঘটা হয়তো চলে যেতেও পারতো, কিন্তু যখন দেখলাম ইঁদুর দুইটা মিলে রশিটা কাটার প্রতিযোগিতা করছে, একটু পরে রশিটা কেটেই যাবে, আর কেটে ফেললেই তো আমি সাপের উপরে গিয়ে পড়বো। এখন কে আমার মা, দুনিয়ার মুসলমান, এখন আপনি একটু চিন্তা করেন, তারপরে যাওয়া অবধারিত নাকি কোনো সন্দেহ আছে? সে তো কোনোভাবেই বাঁচতে পারছে না, মাঝখানে চলে আসছে। উপরে উঠে ইঁদুর গুলো সরিয়ে দিবে, সেই সুযোগটাও তো তার নাই। কিছু একটা মারবে, ইঁদুর গুলোকে তাড়িয়ে দিবে, সেই সুযোগটাও তার নাই। উপরেও উঠতে পারে না, বাঘে খাবে, নিচেও নামতে পারে না, সাপের ছোবল খাবে। মুসলমান আরামেও সেখানে থাকতে পারে না, একটু পরেই রশিটা কেটে দিবে। সে বুঝে নিল এই বিপদ থেকে বাঁচার আমার কোনো আশা নাই, ঠিক না? এখন আপনি চিন্তা করেন, এটা বিপদ নাকি বিপদ না? এমন একটা পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়তেন, কিছুক্ষণের জন্য আপনি মনে করেন সেই যুবক, আপনি একটা কূপের মধ্যে ঝুলতেছেন, উপরে বাঘের দৌড়, নিচে বিষাক্ত সাপের ছোবল, মাঝখানে রশিটাও কেটে দিবে। এখন ভয়ঙ্কর বিপদ নাকি বিপদ না? এমন সময় লোকটা তার বাম হাতটা একটু এদিকে যখন দিল, দেখলো একটা গর্ত, কূপের মধ্যে একটা গর্ত। গর্তের মধ্যে হাত দিয়ে দেখলো কিছু পানি আছে, বিষণ্ণ তৃষ্ণা, একটু পানি খাই বলে যখন পানিটা মুখে দিল, এত বেশি স্বাদ অনুভব করলো, সে যে ভয়ঙ্কর বিপদে আছে সেটা পর্যন্ত ভুলে গেল। পানিটা মুখে দেবার রাত পর্যন্ত আল্লাহ আল্লাহ করতেছিল, এখন তো আমি নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে গেলাম, বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু যখনই সে পানিগুলো ভিতরে ঢুকিয়ে দিল, এত মজা পেল যে তার বিপদের কথা সে ভুলে গেল। এখন আপনি বলেন, বিপদ কি দূর হয়ে গেল নাকি? বিপদ দূর হয় নাই, ইঁদুর গুলো রশিরা কাটতে আছে, উপরে বাঘটা দাঁড়ানো অবস্থায় আছে, সাপগুলো তার দিকে তাকিয়ে আছে। মাঝখানে সে যখন পানিগুলো খেলো, শান্তি অনুভব করে, এত বেশি মজা অনুভব করলো, পিনিক তাকে ধরলো। অ্যালকোহল যেমন আপনার মস্তিষ্ককে কিছুক্ষণের জন্য কাবু করে ফেলে, ঠিক তেমনি ভাবে মজাটা তাকে এত বেশি কাবু করলো, ভয়ঙ্কর বিপদের কথা তাকে ভুলিয়ে দিল। তার মানে আমরা শিওর হলাম ভুলে গেছি, কিন্তু বিপদ কাটে নেই, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান,
একটু মনোযোগ দিয়ে উদাহরণটা জীবনের সাথে মিলিয়ে নেন। ওই যে বাঘটা তাকে দাওয়া করতেছে, এই বাঘের নাম হলো মালাকুল মউত, যেটা প্রতিনিয়ত আমাদেরকে ধাওয়া করতেছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একটা সময় ঠিকই আমাদেরকে কুফে ফেলবে। আমার ভাইয়ারের পরে কুফের নিচে যে বিষাক্ত সাপগুলো আপনার দিকে তাকিয়ে আছে, এটা অন্ধকার কবর, যেটা আপনার জন্য অপেক্ষা করতেছে, অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি আসলে আপনাকে ছোবল মারবে। আমার ভাইয়ারা, এই যে রশ্মিটা ধরে আপনি আছেন, এই রশ্মিটার নাম হলো আপনার হায়াত। হায়াত নামের রশ্মিটা ধরে আপনি ঝুলতেছেন। কালো ইঁদুর এবং সাদা ইঁদুর মিলে যে রশ্মিটা কেটে দিচ্ছে, কালো ইঁদুর হলো রাত আর সাদা ইঁদুর হলো দিন। দিন আর রাত মিলে আপনার হায়াত নামের রশ্মিটা কেটে দেওয়ার প্রতিযোগিতা করতেছে। দিন আর রাত মিলে আপনার জীবনের হায়াতের রশ্মিটা যখন কেটে দেবে, আপনাকে কবরে পড়তে হবে কি হবে না? আর সেখানে বিষাক্ত সাপ ছোবল মেরে আছে, ধরে আছে। আপনি যেতে দেরি, ছোবল বসাতে দেরি করবে না। এই যে ভয়ঙ্কর বিপদে বাম দিকের কিছু পানি খেয়ে যে বিপদটা ভুলে গেলেন, এত মজা পেলেন, ওই মজাটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়ার সামান্য ক্ষণিকের মজা এত গভীর ভাবে আমরা খেয়ে ফেলেছি মুসলমান। মালাকুল মউতের কথা বলে গেছি, অন্ধকার কবরে একা একা থাকতে হবে, সে কবরটাও আমাদের নাই। ভুলে গেছি রে মুসলমান, ওই সাপগুলো যে ছোবল মারবে সেটাও ভুলে গেছি আমরা। কেন? ওই যে মিছে মায়ার, মিছে ছায়ার মায়ায় পড়ার কারণে। যুবকটা যে পানিটা পান করছে, পানিগুলো পান করার কারণে বিপদ কেটে গেছে নাকি কেটে যায় নাই? আপনি দুনিয়াটায় মজা ভোগ করতেছেন, বউয়ের মজা, সন্তানের মজা, টাকা পয়সার মজা, খেতের মজা, নামের মজা, নানাবিধ মজা আপনাকে এত কঠিন ভাবে গ্রাস করে ফেলেছে। আপনি যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন, এই বিপদের কথা পর্যন্ত আপনাকে ভুলে গেছেন, কিন্তু বিপদ কেটে যায় নাই। এজন্য আমার আল্লাহ বলতেছে, মুসলমান তোমরা বড়ই ক্ষতির মধ্যে আছো, কিন্তু তোমরা বুঝতেছো না। ক্ষতির মধ্যে আছেন কিনা? আমার ভাইয়ারা, কেউ বাঁচতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে এত মারাত্মক চাপ আপনাকে দিবে, দুই সাইডের মাটি আপনাকে এত জোরে চাপ দিবে যে আপনার হাড্ডি গুড্ডি পর্যন্ত চুরমাচুর হয়ে যাবে। এত বেশি জোরে চিৎকার মারবে, আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। মা বাবা বলে ডাক দিবেন, হাও মাও করে চিল্লা পাল্লা করবেন। কার আশায় ও দুনিয়ার মুসলমান আজকে মুয়াজ্জিন আযান দেয়, দোকানে বসে আড্ডা দাও কার আশায়? আজকে মিথ্যে বলে যাও কার আশায়? ঘুষ খাচ্ছ কার আশায়? প্রতিনিয়ত আল্লাহ নিষেধ করার উপরেও যে সুদি লেনদেন করো, কার উপরে ভরসা করবে? এই সন্তানটার জন্য তুমি প্রতিদিন চুরি করছো, ডাকাতি করছো। হুজুর চুরিও করি না, ডাকাতিও করো না। কে বলছে করো না? তুমিই তো বড় ডাকাত। ভদ্রতার মুখোশের ভেতরে লুকিয়ে থেকে প্রত্যেকটা মুহূর্ত যে তুমি সুদ খাও, আমার নবী বলেছে তুমি মানুষের রক্ত চুষে খাচ্ছ। সরকারি চাকরির পোশাক পরে তুমি যে ঘুষ খাও, ও দুনিয়ার মুসলমান সরকারি চাকরিজীবীওয়ালা শুনে নাও, ঘুষের টাকায় তুমি তোমার বউকে যে গহনাটা কিনে দিচ্ছ, ভালো করে খেয়াল করে দেখো ওই গহনার মধ্যে কত মানুষের রক্ত মিশে আছে। তুমি যে আজকে সুদ নিচ্ছ, সেই সুদের দিকে একটু তাকায়। মানুষ এমনি এমনি সুদ দেয় না, কত কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে তোমার কাছ থেকে সুদি কারবারে টাকা দেয়। আল্লাহ নবী বলেছে, কেউ যদি 1 দিরহাম সুদ খায়, তাইলে নিজের মায়ের সাথে 34 বার জিনা করলে যেই গুনাহ হবে, তার চেয়েও বড় গুনাহ হবে 1 দিরহাম সুদ নিলে। নাউযুবিল্লাহ। তাইলে তুমি যে
যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের কাতারে ইমাম সাহেবের পেছনে জায়গা না থাকলে মুয়াজ্জিনের সাথে গরম হয়ে যাও। শার্ট প্যান্ট পরে তোমার সিগনেচারের লক্ষ লক্ষ টাকা পকেটে ঢোকে, তুমি ঘুষখোর, তুমি সুদখোর, কিন্তু তুমি পক্ষান্তরে মসজিদের সভাপতিও। মনে রেখো তুমি আল্লাহর সাথে বেয়াদবি করেছো, নাউযুবিল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, সবচেয়ে বড় ডাকাত হচ্ছে ঘুষখোর, সুদখোররা, ঠিক কিনা? যারা কোটি কোটি টাকা একটা সিগনেচারের বিনিময়ে খেয়ে নেয়, পাচার করে দেয়। হয়তো আমাদের দেশে তাদেরকে চোর বলা হয় না, ডাকাত বলা হয় না। যে মানুষটা চুরি করে মসজিদ থেকে একটা স্যান্ডেল চুরি করে নেওয়া যায়, তাকে চোর বলি আমরা। কোটি কোটি টাকা একটা সিগনেচারে ঘুষ নেয়, তাকে আমরা চোর বলি না, ঠিক কিনা? আমার কলিজার ভাইয়েরা, কানটা খুলে মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন। তাইলে আপনি যে চুরি করছেন, ডাকাতি করছেন, কেন করছেন? হুজুর, আমি আমার সন্তানকে ভালো রাখার জন্য করলাম, আমি আমার ফ্যামিলির সাথে একটু ভালো থাকবার জন্য করলাম, আমি 10 তলা বিল্ডিং এ ঘুমানোর জন্য করলাম। হেরে মুসলমান, কিছুক্ষণের জন্য মেনে নিলাম তুমি কষ্টে আছো, ঠিকঠাক মতো খেতে পারো না, তাই চুরি করলা, সুদ খেলা, ঘুষ খেলা। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, দুনিয়াতে তুমি কি এতই খারাপ ছিলা যে কবরের সাপের কামড় খাওয়ার চেয়েও, জাহান্নামের আগুনে দাও দাও করে তোমাকে পুড়ে ছারখার করে দেওয়ার চেয়েও কি দুনিয়াতে তুমি কষ্টে ছিলা? কথা বলেন। আপনি কত আরামে আছেন জানেননি? কি পান না? হয়তো বা বিল্ডিং এ আপনি থাকতে পারেন না, আপনি গরিব, প্রাইভেট কারে আপনি চড়তে পারেন না, সন্তানকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে পারেন না, ক্যান্টনমেন্টে আপনার প্রতিবেশী পড়াই আপনি পড়াতে পারেন না। তো কি হয়েছে? একদিন তো মরা লাগবে, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার এই কোরবানির কারণে আল্লাহ যে প্রাসাদ বানাবে, তার একটা কঙ্করও দুনিয়ার সমস্ত সম্পদ জান্নাতের প্রাসাদের একটা কঙ্করের সমান হবে না। কি এসে যায় রে মুসলমান? আল্লাহ তো সব দেখতেছে, দেখতেছে নাকি দেখতেছে না? কি এমন কষ্টে আপনি আছেন আপনি জানেননি? আমার নবীর সাহাবায়ে কেরাম জিন্দেগিতে যে কষ্ট করেছে, তার বিবরণ তো আমরা সব সময় শুনি। আপনার ঘরে তো চাল আছে, বৃষ্টি পড়লে পানি ঢুকে না, ঠিক না? আমার কলিজার ভাই, না খেয়ে পাতা খেয়ে তো জিন্দেগি করা লাগে না। যার জন্য কুল কায়নাত আমার আল্লাহ বানাইছে মুসলমান, যার একটা অনুরোধে, একটা কথায় আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দিতে পারত, যার একটা ইশারায় ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায় 2 টুকরো করে ফেলেছেন কে? এত বেশি সম্মান আল্লাহ আমার নবীকে দান করছে মুসলমান, সারা পৃথিবীতে আর কাউকে দেয় নাই। এই কুল কায়নাত একমাত্র তার জন্য বানাইছে। আমরা কি জানেননি? আপনারা কি জানেননি? ওই মহাবিশ্বের মহামানব 1 বছর নয়, 3টা বছর গাছের পাতা খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। ছোট্ট ছোট্ট পরিবারের সন্তানগুলোকে আজকে আপনি কত কিছু খাওয়ান, তারপরেও আপনি অকৃতজ্ঞের মতো সুদ খেয়ে যান, মিথ্যে কথা বলেন, খাদ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, মানুষকে ঠকান, প্রতিবেশীর সীমা ফেলেন। ছোট্ট ভাই বোনদের ক্ষমতা আপনার উপরে ছিল বলে পিতার সম্পত্তি থেকে তাদেরকে মাহরুম করেন। বড় ভাই হয়েছেন, বোনের সম্পত্তির অধিকার ছিল, আপনি বোনকে সম্পত্তি থেকে মাহরুম করেন কি করেন না? এত অন্যায় আপনি করে যান কিসের নির্ভরতার উপর? জান্নাতে আপনাকে সার্টিফিকেট দিয়েছেন কে? কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন এই প্রশ্নের উত্তরগুলো দেবেন, তখন আপনাকে কে নিশ্চয়তা দিল যে এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, নাকি আপনি মেনে নিয়েছেন উত্তর দিতে হবে না? আমার ভাইয়ারা, কোন দুঃখের কারণে আজকে আপনি অন্যায়ের পথ বেছে নিয়েছেন? আল্লাহ বলেছে, আমার নবী, আপনি যা চান, যেইভাবেই চান, আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো। আমার নবী আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন, আল্লাহ ধনী হতে আমি চাই না, গরিব আছি গরিব রাখো, গরিব অবস্থাতে আমার হাসর নাসর কইরো।
অথচ আজকে আপনার 1 লক্ষ আছে, কেমনে 2 লক্ষ করা যায়, কেমনে 1 কোটি আছে 2 কোটি করা যায়, আমার কোনো নাম নিশানা আপনার নাই। এরে মুসলমান, এজন্য মনে রাখবেন, অস্থায়ী দুনিয়ায় যত ভালো থাকেন, যত সুখী সমৃদ্ধশীল লাইফ লিড করেন, ধরে রাখতে পারবেন না। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কে বলেছে? কথা বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে, প্রত্যেকটা মানুষের জন্য আমি একটা সময় বেঁধে দিয়েছি। এই সময়টা যখন কাছে আসবে, কেউ সামনেও যেতে পারবে না, আজরাইলকে বলতেও পারবে না একটু দাঁড়াও, আমার রুমে কিছু টাকা আছে, বউকে বুঝাইনি। সময় দিবে নাকি? না রে, দিবে না। আপনাকে কেন দিবে? আপনার তো কোনো ক্ষমতাই নাই, ক্ষমতাবানদেরকেই তো দেওয়া হয় নাই। হযরত সুলাইমান সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে এক যুগে, শুধু মানুষের নয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ, জিন্নাত, পশু পাখির পর্যন্ত রাজা ছিলেন তিনি। তারপরেও মালাকুল মউত সময় দেয় নাই, বলে মালাকুল মউত বাইতুল মুকাদ্দাসের কাজটা সবে মাত্র শুরু করেছে, একটু সময় না, একটু সময় দাও। মানুষদেরকে দিয়ে কাজ হয় না, জিন্নাতদেরকে দিয়ে করতে হয়। কিন্তু জিন্নাতরা তো বড় দুষ্ট, আমি না থাকলে কাজ করবে না, একটু যাও না আল্লাহর দরবার থেকে কিছু সময় চেয়ে নিয়ে আসো। আল্লাহ বলেছে, মালাকুল মউত কোনো সময় দেয়া হবে না, দুনিয়ার গতিতে চলবে, চলানোর মালিক তো আমি আল্লাহ। কাজ করার ব্যাপারে সুলাইমানকে চিন্তা করতে না করো, চিন্তা করার মালিককে। সুলাইমানকে দেয় নাই। এরপরে সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে যুলকারনাইন, তাকেও সময় দেয়া হয় নাই। যাওয়ার সময় সন্তানকে বলেছিল, আমি যখন মারা যাব, আমার খাটিয়া থেকে 2টি হাত তোমরা বের করে দিও, যাতে পৃথিবীর সবগুলো মানুষ শিক্ষা নিতে পারে। আল্লাহ বলেছিল, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। হযরত যুলকারনাইন এমন একজন বাদশা ছিল, যাকে সব ধরনের জ্ঞান দান করেছেন কে? যেখান থেকে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার স্থান থেকে নিয়ে যেখানে সূর্য অস্ত যায়, এই পুরো জায়গাটা সফর করার ক্ষমতা দিয়েছিলেন তাকে কে? এমন একজন বাচ্চা যুলকারনাইন। ইয়াজুজ মাজুজকে যারা যিনি বন্দী করে রেখেছে, আল্লাহ বলেছে, ইয়াজুজ মাজুজ নামে একটা প্রজাতি দুনিয়ার জমিনে আছে, তাদেরকে সীসার ডালা প্রাচীর দিয়ে যুলকারনাইন বন্দী করে রেখেছে। কিয়ামতের আগে তারা সমুদ্রের তরঙ্গের মতো বের হবে। প্রতি একজন মানুষের পিছে 100 জনেরও বেশি ইয়াজুজ মাজুজ হবে। সমুদ্রের ঢেউ যেমন করে আসে, আল্লাহ কোরআনে বলতেছে, একটা সময় যখন আসবে, দেয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। আমরা যেমনটা পড়েছিলাম রূপকথার গল্পে, পড়েছিলাম না? রাক্ষসনীর গল্প পড়তাম না? প্রত্যেকটা দিন দেয়াল কাটে, দেয়াল কাটতে কাটতে সন্ধ্যাবেলা হয়, ইনশাআল্লাহ বলে না, এরপর দিন কাটবো বলে যায়, বলে আবার কাল থেকে কাটবো, দেয়াল তো ভাঙা শুরু হয়ে গেছে। এরপরে যখন আবার পরদিন শুরু করে দেখে যে যতটুকু কাটছিল সেটা পুনরায় পূর্ণ হয়ে গেছে, আবার শুরু করে কাটতে 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 যখন সন্ধ্যা হয়, তখন বলে তো অনেকটা হয়ে গেছে, বাকিটা কালকে কাটবো, এটা বলে। কিন্তু কি বলে না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আমার মায়ারা বিশ্বজাহানের সর্দারকে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ। হেরে আমার কলিজার নবী, আপনি আগামীকাল করবেন বলবেন, কোন কাজ আগামীকাল করবেন বলার আগে ইনশাআল্লাহ বলতে হবে। কে বলেছে? আমার নবীর উপরে কোন ওহী আসে না। ইহুদিরা এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তাইলে বলেন এটা কাকে বলে, সেটা কাকে বলে? কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করছে,
ও দুনিয়ার মুসলমান, রূপ সম্পর্কে জিজ্ঞাসা করছে, জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমার নবী আল্লাহর উপরে ভরসা করে বলেছিল, আল্লাহ যদি না বলে আমি বলবো কোত্থেকে, ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ তার কাছে পৌঁছায় না। তার মানে যে হাদিস গুলো নবী আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছে সেটিও কার কথা? কথা বলে না কার কথা? আল্লাহর কথা নবীর মাধ্যমে আমাদেরকে শোনানো হয়। ইহুদীদেরকে বলেছে, কাফেরদেরকে বলেছে, কালকে বলবো। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, সারা পৃথিবীবাসী একে শিক্ষা দেওয়ার জন্য নবীর কাছে কোনো ওহী পাঠায় না। পরদিন আবার তারা আসছে, বলে নবী আপনি তো বলেছেন আজকে বলবেন, কই কিছুই তো বললেন না। বলে আপনি অপেক্ষা করো, কালকে বলবো, অপেক্ষা করো, কালকে বলবো। কিভাবে বলবে? নবী তো জানে না। নবীকে জানিয়ে না দিলে নবী কিছুই জানতে পারে না, সব আল্লাহ জানিয়ে দেয়। সেই জন্য নবী জানে, বলেন সুবহানাল্লাহ। এটা থেকে আরেকটা মাসলাও হল হয়ে যায়। একটা সম্প্রদায় জমিনে দেখা যায় দাবি করে নবী গায়েব জানে, কিনা? নবী গায়েব জানে? কথা বলো, গায়েব জানে? একটা সম্প্রদায় যখন রবিউল আউয়াল মাস বের হয়, রজব মাস আসে, তখন আশিক রাসূলের কোনো অভাব হয় না। রাস্তা ভর্তি সবুজ পতাকাওয়ালা বাহিনী দেখা যায়, সিন্নি খায়, জিলাপি খায়, মাজারে সিজদা দেয়। এমন মুসলমানও আছে না নাই? তারা হিন্দুদেরকে পর্যন্ত হার মানায়, শিরকে আকবরকে পর্যন্ত হার মানায়। এরা বলে আমার নবী গায়েব জানে। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী যদি গায়েব জানতো তাইলে সেদিন ইহুদীদের উত্তর দিয়ে দিতে পারত, আগামীকাল বলবো বলার দরকার হতো না। এরপরে আল্লাহর দরবারে কান্না করে আমার নবী বলে, আল্লাহ কোনো অজান্তে ভুল হয়ে গেছে নাকি? আপনি ওহী কেন পাঠান না? আমি কি কোনো ভুল করে ফেলেছি রে আল্লাহ? আমার আল্লাহ এরপরে আমার নবীর কান্না সহ্য করতে পারে নাই, বলেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আমার নবীকে শিক্ষা দিয়েছেন মানি, সারা পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন কে? আগামীকাল করব এমন কোন কথা যদি বলতে হয়, নাম নিতে হবে কার? আল্লাহর নাম যদি আপনি না নেন তাইলে বেশিরভাগ চান্স থাকে সেই কাজটা না হবার। যদি আপনি ইনশাআল্লাহ বলেন আপনার কোনো রিস্ক নাই, আল্লাহ তৌফিক দিলে কাজ হবে, ঠিক না? ঠিক সেইভাবে ইয়াজুজ মাজুজের দেয়ালটা বন্দী করে দিয়েছিল যুলকারনাইন। সীসা ঢালা প্রাচীর, বিশাল বড় প্রাচীর, সীসা দিয়ে বন্দী করে রাখছে। তারা প্রত্যেকটা দিন কাজ করে, তারা প্রত্যেকটা দিন কাজ করে, কিন্তু দেয়াল তো ভাঙে না, দেয়াল একটু বাকি থাকে। মুসলমান দেয়াল বাকি থাকে বলে আগামীকাল ভাঙবো, দেখে যে আবার দেয়াল শুরু থেকে হয়ে গেছে। এইভাবে করতে 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 আল্লাহর হুকুম যখন হবে, তারা মুখ থেকে ইনশাআল্লাহ বের করবে। ইনশাআল্লাহ যেদিন বলবে, এরপর দিন দেখবে যেই টুকুন ভেঙেছিল ওই অবস্থাতেই রয়ে গেছে। একটু করে ভাঙলেই দেয়ালটা ভেঙে যাবে। এরপরে মানুষকে হামলা করবে, মানুষকে হামলা করবে, তরঙ্গের মতো আসবে। সব পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি তারা খেয়ে ফেলবে, পানি শুকানো হয়ে যাবে, কিচ্ছু নাই। জমিনে যখন পানি থাকবে না, খেত নষ্ট হয়ে যাবে। মানুষের জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে, হাহাকার করে কান্না করতে থাকবে। এত ভয়ঙ্কর জাতিকে যিনি বন্দী করেছিলেন তার নাম হচ্ছে বাদশা যুলকারনাইন। এই যুলকারনাইনকেও তো আল্লাহ সময় দেয় নাই, মরতে হয়েছে কেন? তাইলে তাদের ক্ষমতা ছিল, বাঁচতে পারে নাই। সন্তানদেরকে বলেছিল, হেরে আমার পুত্ররা, আমি যখন মারা যাব তোমরা আমার দুটি হাত খাটিয়া থেকে বের করে দিবা, যাতে পৃথিবীর সবগুলো মানুষ আমাকে দেখে শিক্ষা নিতে পারে। এত প্রভাবশালী বাদশা হবার পরেও খালি হাতে কবরে যাওয়া লাগছে, কিচ্ছু নিতে পারে নাই। ও কলিজার মুরব্বীরা, একটা অনুনয় বিনয় কইরা যায়। আল্লাহ বলেছে জীবনের আসরটা ঘনিয়ে এসেছে,
যে কোনো সময় সন্ধ্যা নামতে পারে, এখনই সচেতন হবার সময়। মালাকুল মউতকে যেহেতু ফাঁকি দেয়া যাবে না, কবরে যেহেতু যাওয়াই লাগবে, প্রস্তুতি নেওয়া দরকার আছে না না? তাইলে প্রস্তুতি কেমনে নিব? 4টা কাজ করতে বলেছেন আল্লাহ। বলেন কয়টা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা? 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে যারা ঈমান আনবে না, তাদের কোনো রক্ষা নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমরা মহা খুশি হয়ে গেলাম, হুজুর আমরা তো মুসলমান, তাই না? ইল্লাল্লাযীনা আমানু কথাটাই খালি বলেছে, প্রথমেই বলেছিলাম শব্দগুলো ছোট, মর্মান্ত বড় বড়, বিশাল বড় মহত্ব। আমানু বলার সাথে সাথে এখানে অনেক বিষয় চলে আসছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা বিষয় ঈমানের সাথে জড়িত। এই 7টা থেকে একটা যদিও কেউ মাইনাস করে দেয়, তাকে কোনোদিন মুমিন বলা যায় না, ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমান এনেছে, আমাদেরকে ঈমান আনা মানে কয়টা? 2টা। একটা আল্লাহর উলুহিয়তের উপরে সাক্ষ্য দেয়া, আরেকটা রুবুবিয়তের উপরে সাক্ষ্য দেয়া। উলুহিয়ত তো সবাই মানে, খ্রিস্টানও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, সবাই আল্লাহর উলুহিয়ত মানে। আল্লাহ এক, ঈশ্বর এক, সবাই মানে, তার কোনো শরীক নাই, সবাই মানে। কিন্তু রুবুবিয়তের সাক্ষী তারা দেয় না, আমরা দেই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর উহুদ, আল্লাহর উলুহিয়াত, ইলাহ হিসেবে, প্রভু হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে সবাই মানে, আমরাও মানি। এই মানা যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলেই হবে না। ইস্তাকামু, ইস্তিকামত থাকা লাগবে। এই রব হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কবরে যাওয়া লাগবে। আমি মুসলমান হলাম, আমি রব হিসেবে মানলাম, এইটুকুই সমাপ্ত হয় না। আমি রব হিসেবে মানা অবস্থায় কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? নাহলে কত মানুষকে আমরা দেখতে পাই না, এক সময় নেককার মানুষ ছিল, পরহেজগার ছিল, কিন্তু পরপর কি হয়ে গেছে? বেঈমান হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে, আছে না? এখন নব্য কিছু এরকম নাস্তিকদের উদ্ভব ঘটতেছে। মুসলমানের ঘরেই জন্ম নিয়েছিল, মাদ্রাসাতেও পড়েছে, কোরআনের হাফেজও হয়েছে, নিজের নামের শুরুতে মুফতিও লাগায়, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তারা সাধারণ মানুষের ঈমানে ঘুরে দাঁড়ানোর জন্য কোরআন এবং নবী আল্লাহকে নিয়ে নানাবিধ কঠিন কঠিন প্রশ্ন করে। আপনাকে প্রশ্ন করলো, বলে তোমাকে বানাইছে কে? বলে আল্লাহ বানাইছে। আচ্ছা তুমি বলো তো আল্লাহকে কে বানিয়েছে? আউযুবিল্লাহ বলে না। বলে কোরআন এটা কার গ্রন্থ? তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আমরা বললাম কোরআন। বলে এটা কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কেমনে পাঠাইলো? নবীর মাধ্যমে। বলে তুমি কি দেখছো? হায় হায়, আমি দেখবো কেন? আমার নবী সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবায়ে কেরাম তাবেঈনকে বলছে, তাবেঈন তাবে তাবেঈনকে বলছে, তারা উলামায়ে মুতাকাদ্দিমিনকে বলছে, তারা মুতাআখিরিনকে বলছে, আমরা পেয়েছি। বলে আচ্ছা নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এটা কি কোনো সাহাবী দেখছিল? উত্তর তো না। সাহাবী কি দেখছিল? নবী বলেছে, শুনেছে, ঠিক কি না? নবী বলছে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এইমাত্র আমার কাছে জিবরিল আসলো। বলে রাসূলুল্লাহ তাই নাকি? হ্যাঁ, কি বলছে? বলে এটা বলছে। হয়ে গেছে কোরআন, ওয়াহি এভাবে তো আসছে, 7টা পদ্ধতিতে ওয়াহি আসছে। তাহলে কোন মানুষ দেখে নাই ওয়াহি নাজিল হতে, নাস্তিকরা এটার সুযোগ নিছে। বলে কোন সাহাবী কখনো দেখছিল? দেখে নাই। তাইলে আমি তো বলবো নবী এটা মিথ্যা কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন। সাহাবীও দেখে নাই, তাবেঈনও দেখে নাই, কেউ দেখে নাই, সবাই অন্ধবিশ্বাস করছে। তো নবী তো বানিয়েও বলতে পারে যে আমার কাছে আল্লাহ একটা কথা পাঠাইছে, এটা আমি তোমার কাছে বললাম। এটা তো নবী বানিয়েও বলতে পারে। আমি তার সাথে ঝগড়া করলাম, না আমার নবী মিথ্যে বলতে পারে না। কিন্তু আপনি যুক্তি কেমনে দিবেন? কথা বুঝাতে পারি না।
কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম, হ্যাঁ আমার নবী মিথ্যে বলে নাই, আমি গায়ের জুড়ে তার সাথে ঝগড়া করলাম, যুক্তি কি? আসলেই তো কোনো সাহাবী দেখে নাই, নবী বলেছে, নবীর প্রতি বিশ্বাস আছে বলে আমরা অন্ধের মতো মেনে নিয়েছি। কিন্তু সে বলছে না ভাই আমি মানতে রাজি নই, আমি অন্ধ বিশ্বাস করব না, আমাকে যুক্তি দিয়ে লজিক দিয়ে বুঝিয়ে দাও কোরআন আসলেই কার গ্রন্থ। নাস্তিকরা বলতেছে নাউজুবিল্লাহ বলেন। এটা ভিন্ন আরেকটা টপিক, অসাধারণ বিষয়। এই কোরআনটা আল্লাহ নাজিল করছে না? কথা বল, কে? আল্লাহ নাজিল করছে না? তা আল্লাহ নাজিল করেই তো শেষ করে দেয় নাই, বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার পবিত্রতা, এটার মহত্ব, এটার মান মর্যাদা পৃথিবীর কারো পরোয়া করি না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রক্ষা করব। বলেন ঠিক কিনা? কোন নাস্তিকদের উদ্ভট উত্তরের কারণে আমার কোরআনের মর্যাদা কমে যায় না, ঠিক কিনা? পৃথিবীর কোন অপশক্তি কোরআন সৃষ্টি হবার পর থেকে যারাই কোরআনের সম্মান নিয়ে ছিনিমিনি করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে নিস্তরাবুত করেছে, ঠিক কিনা? কোরআনের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবে না, এটা আল্লাহ নিজেই রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। তো এটা কোরআন যে আল্লাহর গ্রন্থ, সাহাবায়ে কেরামরা না দেখলেও এটা আমার নবী যে বানাই নাই, ইভেন শুধু বানাইনি এটা না, এটা পৃথিবীর কোনো মানুষ কর্তৃক বানানো সম্ভবই না। এমন যে গ্রন্থ ওই নাস্তিকদেরকে, ওই বৈজ্ঞানিকদেরকে বিজ্ঞান দিয়ে বৈজ্ঞানিক ভাবে যুক্তি দিয়ে বোঝাতে হবে, ঠিক কিনা? তো কোরআনে কি সেই যুক্তি নাই? আছে। তাহলে এটা ভিন্ন বিষয়, যেটা বলতে চাইছিলাম। তাইলে কয় গুণ থাকলে রক্ষা পাবেন? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। ভালো কাজ মানে মিথ্যে কথা বলা যাবে না, গীবত করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক খাওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, রোজা কাজা করা যাবে না, এগুলোই তো আমিলুস সালিহাত, ঠিক কি না? সবর করা লাগবে, সত্য কথা বলতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্য কথা বলতে হবে, সত্য কথা অন্যকে বলার জন্য উৎসাহিত করতে হবে, সবর নিজেও করতে হবে, ফ্যামিলিকে সবরের উপরে থাকবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই 4 কাজ যদি পৃথিবীর কোনো মানুষ ঠিকঠাক মতো করতে পারে, তাইলে আল্লাহ বলেছে তারাই সফল, তারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রধান বক্তা চলে আসছে, আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কন্টিনিউ করতে পারতেন। মাইক মেন হয়ে গেল খেলাই ইয়ে দাও না মাইক वाला হড়া দেখো না আনাই দেখিয়ে দাও তো মাইক वाला হড়া নে আছে 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 বয়ন বয়ন বেকুরা মন্টু সংগ্রামী তাওহীদি জনতা, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে সুললিত কণ্ঠে সমুদ্র ভাষায় গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করলেন উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নিয়ামতুল কামাল সাহেব, কতেবুকিয়া স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ। আমি মোহতারাম হুজুরকে কেওয়াচুরি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, এখনো পর্যন্ত আপনারা যারা রাস্তাঘাটে দোকানে পাটে ঝুঁকিতভাবে ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা রাস্তাঘাটে দোকানে পাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা,
অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী সংগঠন কেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সমাপনী পর্বে আমরা পর্যায়ে শুরু করতে যাচ্ছি। আজকের মাহফিলের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করবেন সর্বজনীয় শ্রদ্ধেয় আলেমেদি উস্তাদুল আতিজম উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা ফিরোজ আহমদ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক তিনশরী তালিমুল কুরআন দাখিল মাদ্রাসা আমি মেহতারাম হুজুরকে হুজুরের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই কথা হুজুর অথম অত্র অধিবেশনের শুরুতে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ভাই মোহাম্মদ মঞ্জুর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে বলে নারী দইতার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে বলে নারী দইতার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে সামনে এগিয়ে চলে, সব পিছু টান ভুলে সামনে এগিয়ে চলে, সে কথার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়,
কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই মজরুল আলমের সঙ্গীতে সন্তুষ্ট হয়ে কেওয়াছড়ি যুব ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য ওবায়দুল ইসলাম হৃদয় তাকে 1 মুখ টাকা পুরস্কৃত করল। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সম্মুখে কেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের সংগঠন সম্পর্কে বক্তব্য রাখবেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি এবং পাতাবাজার আমিন কিশোর কাফেলার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রেজাউল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন কর্তৃক ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, মুরব্বী কেরাম, উপস্থিত আজকের আমাদের প্রধান মেহমানবৃন্দ, উপস্থিত অত্র এলাকাবাসী এবং ছাত্র ও যুব সমাজ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে দুই একটা কথা বলার জন্য এখানে একটু করে আমি সময় চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী আমি। আমাদের খেওয়াছড়ি এই প্রত্যন্ত অঞ্চল, মসজিদ গাঠা, বিশাল মানুষের সমারোহে সাজানো এই বাগান, কিন্তু আমাদের এই যুবক ভবিষ্যতের যারা দিশারি, দেশ গড়ার যারা কারিগর, এই যুবকদের নৈতিক শিক্ষায় সঠিক পথে পরিচালনা করার জন্য, নৈতিক শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের সঠিক পথে বেছে নেওয়ার জন্য এই ধরনের ইসলামিক সংস্কৃতি মাহফিল, বিদ্যাপীঠ, এগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। খুব আনন্দের সহিত জানাচ্ছি, আসলে এই বছর আমাদের কোনো পূর্ণাঙ্গ কোনো ধরনের পরিকল্পনা ছিল না। গত 5 দিন আগেও আমাদের এই অঞ্চলে, এই খেওয়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে একটি মাহফিল হবে এরকম কোনো পরিকল্পনাও ছিল না। হঠাৎ করে এলাকার যুবকরাই চিন্তা ভাবনা করলো যে আমরা ইনশাল্লাহ পারবো। ভাই আপনি একটু দেখেন, আমাদের অভিভাবকদের সাথে কথা বলে দেখেন, আমাদের এই অঞ্চলের হুজুরদের সাথে কথা বলে দেখেন, ইনশাল্লাহ আপনি যদি রাজি হন আমরা এই 2-1 দিনেই কালেকশন করে একটি মাহফিল বাস্তবায়ন করতে পারবো। তো সঠিক নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে গত শুক্রবারে জুমার নামাজে হুজুর ঘোষণা করে ইউনুস মাওলানা, এবং ওই দিন ওই সাথে সাথে বাহির থেকে কোথাও থেকে আমরা কালেকশনও করি নাই। এই শুধু এই অঞ্চলের মসজিদ কাটার যুবকরাই নিজ দায়িত্ব, নিজের পরিবারের দায়িত্ব নিজে নিয়েই এক বৈঠকেই প্রায় 50,000-এর উপরে টাকা তারা কালেকশন করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক অভিভাবকগণকে। ছেলের কথাই ভালো একটা কাজে আপনারা সাপোর্ট দিয়েছেন, ভালো একটা কাজে আপনারা আপনাদের ছেলেকে সুপরামর্শ দিয়েছেন, যার কারণে আজকে আমাদের এই অঞ্চলে আমাদের প্রত্যন্ত, আমাদের হুজুর এবং আমাদের এলাকার মুরব্বীগণের সমন্বয়ে আজকে একটি যে মিলন মেলা আপনাদেরকে উপহার দিতে পেরেছি, এই জন্য আবারও আমাদের প্রবাসী ভাই, খেওয়াছড়ির মসজিদ ঘাটার যুব সমাজ এবং আমাদের অভিভাবকবৃন্দদের পক্ষ থেকে আমাদের মেহমানবৃন্দ এবং আগত ধর্মপ্রাণ মুসলমান বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমার এই খেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদ এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।
সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন মসজিদ নুরানি মসজিদ দ্বারা সংলগ্ন দারুল ইরফান আল ইসলামিয়া মাদ্রাসার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন দারুল ইরফান আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানদ্রষ্টা, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র এলাকার গৌরব, তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আলী আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের অত্র এলাকার এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত কোরআন এবং হাদিস পিপাসু, হাদিস প্রেমী মুসলিম সমাজ সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রধান বক্তাকে সামনে রেখে কিছু বলা একটা প্রত্যেকের জন্য বিরক্তিকর, তারপর একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সময় নিচ্ছি। আপনারা অবশ্যই জানেন আমাদের ব্যানারে, পোস্টারে, মাইকিংয়ে আপনারা শুনেছিলেন আমাদের প্রধান বক্তা হিসেবে আগমন করার কথা ছিল চকরিয়ার মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব হুজুরের। আজকে জোহরের পরে 3টার দিকে আমার মামা রাজাউল করিম সাহেব আমাকে ফোন করলেন, মামা এখন তো সমস্যায় পড়ে গেছি, হাফেজ বশির সাহেব বৃদ্ধ মানুষ, উনি অসুস্থ হয়ে গেছেন, এখানে আসার মতো ওনার কোনো শক্তি নাই, উনি আসতে পারতেছেন না, কি করা যায়? আমি চিন্তা করে অনেক বক্তা সম্পর্কে আলোচনা হয়েছে, এখানে হাফেজ বশিরের জায়গায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করার মতো কাউকে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, একজন সরকারি গ্র্যাজুয়েটেড অফিসার, উনি একদিকে বড় আলেম আর একদিকে সরকারি একজন বড় অফিসার, ওনার আন্ডারে আমি অনেকদিন কাজ করেছিলাম। আলহামদুলিল্লাহ উনি চট্টগ্রামের সনতি 19 দিন ব্যাপী মাহফিলের বিশেষ আলোচক এবং কক্সবাজার জেলার জাতীয় মুফাসসির পরিষদের অন্যতম সহসভাপতি এবং কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার অন্যতম আরবি প্রভাষক। এই হিসেবে আল্লাহ পাক যেই বক্তা অসুস্থতার কারণে আসতে পারেন না, আমরা ওনার জন্য দোয়া করব। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ ওনার চাইতে বড় এবং উঁচু মাপের একজন প্রধান বক্তা, প্রধান আলোচক আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে সকলেই কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি হযরতেরও শুকরিয়া আদায় করি। আমি যখন ফোন করছি, স্যার আমাদের এলাকার একটি মাহফিল, ফোন করার সাথে সাথে স্যার কেমন আছেন বলতে স্যার আমাকে বলেন আলী আহমদ সাহেব কেমন আছেন। আমি আশ্চর্য হয়ে গেছি, 3 বছর হয়ে গেছে ওনার সাথে কোনো কথা হয় নাই, দেখা হয় নাই, ওনার আমার নাম্বারটা ওনার মোবাইলে সেভ আছে, আলহামদুলিল্লাহ। এত উঁচু মাপের একজন আলেম, একজন সরকারি কর্মকর্তা, একজন ছোট মানুষের নাম্বার এখনো সেভ রাখলেন। আল্লাহ ওনার আমলে এবং এলমে, ওনার বিনয়িতার মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আর সময় নিচ্ছি না। আল্লাহ পাক আমাদের এই এলাকার মুরব্বীদের দোয়া, মা বোনদের দোয়া, আয়োজক যারা আছেন তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন, ওনাদের আন্তরিক প্রচেষ্টা দোয়ার বরকতেই আল্লাহ আজকে এই প্রত্যন্ত অঞ্চলে একজন সুন্নতি মাহফিলের বিশেষ আলোচকের মতো একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অবশেষে সকলকে, বিশেষ করে আমাদের প্রধান অতিথিকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে ওনার ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদেরকে বসে রাখার জন্য দুঃখ প্রকাশ করছি অত্র সংগঠনের পক্ষ থেকে। সংগ্রামী তাওহীদি জনতা,
আমরা কাল বিলম্ব না করে সরাসরি হুজুরের তাফসীরের দিকে চলে যাচ্ছি। খেওয়াছড়ি যুব ক্রীড়া উন্নয়ন পরিষদের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনে সমাপনী পর্বে প্রধান মুফাসসিরের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন দক্ষিণের চট্টলার তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আল্লামা আবুল ফয়াজ আনসারী সাহেব সিনিয়র সহ সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা জনাব হযরত মাওলানা আল্লামা আবুল ফয়াজ আনসারী সাহেব সিনিয়র সহ সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা আমি মোহতারাম হুজুরকে হুজুরের মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শরীর বন্ধন অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من